যদি তুমি এই উদ্দেশ্য নিয়ে আসো যে আমারই বাড়িতে থেকে আমাকে আমার মায়ের নামে উস্কাবে, তাহলে প্লিজ এখনই এই বাড়ি থেকে ফিরে যাও। যদি আপনার উপর মিথ্যে অভিযোগ আসে, তাতে যদি আপনার চাকরিটা চলে যায়, তাহলে কি আপনি চুপ করে বসে থাকবেন, নাকি নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করবেন? আপনি নিজের চাকরিটাকে বাঁচাতে চাইবেন না? আমি এখানে কোনো অধিকার ফলাতে বা কিছু কেড়ে নিতে আসিনি, একটা সম্পর্ক বাঁচাতে এসেছি। আপনার আর আমার সম্পর্ক। কোন সম্পর্কের কথা বলছো তুমি বিন্দিয়া? সেই সম্পর্ক যাকে আমি মানি না, সেই সম্পর্ক যা আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে করা হয়েছিল। না বিন্দিয়া, একবার তোমায় বিশ্বাস করে ভুল করে ফেলেছি, দ্বিতীয়বার ভুল করতে পারবো না। এই দুদিন এখানে থেকে নিজের শরীরটা ঠিক করে নাও, তারপর মুখ্যমন্ত্রী নিবাস চলে যাও। আমি এখান থেকে কোথাও যাব না, এই জন্মে তো একদমই নয়, এই জন্মে তো একদমই নয়। যদি এটা তোমার জেদ হয়, তাহলে আমার সিদ্ধান্তটাও শুনে নাও। আমি এই সম্পর্কটাকে শেষ করতেই যাচ্ছিলাম, সেটাও সঠিকভাবে, কিন্তু এখন তুমি যখন এতটা নিচে নেমে এসেছো, তাহলে আমাকেও সেই একই উপায় বাঁচতে হবে বিন্দিয়া, যেটা আমি কখনোই ভাবিনি যে আমায় করতে হবে বলে। এই সম্পর্কটাকে ভাঙতেই হবে বিন্দিয়া, সে যেভাবেই হোক ভাঙতেই হবে, সে যেভাবেই হোক ভাঙতেই হবে। এসব কি মা? এটা তোর ডিভোর্সের কাগজ। এখন সময় এসে গেছে অভয়, এই কাগজে তুই সই করে দে আর এই সম্পর্কটাকে এক্ষুনি শেষ করে দে। এই মেয়েটাকে না, ওর জায়গাটা দেখাতেই হবে। এই কাগজটাতে সই করে দে না। দেখ, আজ যদি তুই সই না করিস, তাহলে এটা বুঝবো যে না তোর মায়ের জন্য চিন্তা আছে, না তোর পরিবারের জন্য। গ্রেফতার করো ওনাকে। এই জলকে সাক্ষী করে আমি আমার স্বামীর সঙ্গে আমার সম্পর্ক শেষ করছি। এই পেপারটায় আমি সাইন করে দেব মা, এই পেপারটায় আমি সাইন করে দেব মা। আর আমার আগে বিন্দিয়া সাইন করবে। দাও। আমি বলেছিলাম না যে আমার সন্তানদের লাগাম আমার হাতে আছে।
বিন্দিয়া, শোনো, ওঠো বিন্দিয়া। এসব নাটক করার কোনো প্রয়োজন নেই, ওঠো। বিন্দিয়া, উঠে পড়ো, বন্ধ করো এই নাটক। আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। বিন্দিয়া, আই সেড গেট আপ। খুব ভালো নাটক করতে পারো তুমি। যতক্ষণ না আমি তোমার মুখে জল ছেটালাম ততক্ষণ তুমি তোমার নাটক কন্টিনিউ করলে। আমি কোনো নাটক করছিলাম না। ও স্টপ ইট প্লিজ, বন্ধ করো এসব কথা, ক্লান্ত হয়ে গেছি আমি। এবার একবারেই এই নাটকটাকে শেষ করি বিন্দিয়া। এটা আমাদের ডিভোর্সের পেপার, শুধু এটাতে সাইন করো আর আমাকে মুক্তি দাও, আর আমাকে মুক্তি দাও। অভয় বাবু, বিচ্ছেদের কাগজ? আপনার মনে হয় আমি অজ্ঞান হওয়ার নাটক করছিলাম? তুমি কি করছিলে কি না সেটা আমার থেকেও তুমি ভালো জানবে। এই ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না। ব্যাস, আমার তোমার এই পেপারটায় সাইন চাই। বলো, সাইন করছো কি না? এটা নাও, সাইন করো। এই নাও, করে দিয়েছি আমি সাইন। এবার তোমার পালা বিন্দিয়া। যদি তুমি এই পেপারে সাইন করে আমাদের এই সম্পর্কটাকে শেষ না করো তাহলে আমি নিজেকেই শেষ করে দেব। আমি এই কাগজে সই করে দিলে এই সম্পর্কটা শেষ হয়ে যাবে? হ্যাঁ, শেষ হয়ে যাবে। এবার সাইন করো।
এক্ষুনি চলে আসবে। এসে গেছে। বিন্দিয়ার আমি এতে সাইন করে দিয়েছি মা। তুমি এবার উকিল বাবুকে বলে ডিভোর্সের প্রসিডিওর শুরু করো। অভয়, তোকে আর কোনো চিন্তা করতে হবে না। তুই যে তোর মাকে এতটা বিশ্বাস করেছিস, দেখবি তার জন্য তোকে কখনোই আফসোস করতে হবে না। তোর মা তোকে ভুল সম্পর্কের হাত থেকে বাঁচিয়েছে। উকিল বাবু, এই নিন কাগজ, আর যত তাড়াতাড়ি সম্ভব ওদের ডিভোর্স করান। আপনি হুকুম করেছেন, ধরুন হয়ে গেছে। মদন মোহন মিশ্র ডিভোর্স কেসে চ্যাম্পিয়ন আছে, চ্যাম্পিয়ন। আসি এখন। উকিল বাবু, হ্যাঁ বলুন আপনি। আমার এই ডিভোর্সে কোনো পাবলিসিটি চাই না। কাজটা যতটা শান্তিতে হয় হয়ে গেলেই ভালো, না হলে স্টেটে মুশকিল হতে পারে। প্লিজ খেয়াল রাখবেন যাতে কোনো নাটক না হয়। আপনি চান না যে কোনো নাটক হোক? হবে না। অনুমতি দিন, এখন আসি, পরে দেখা হবে। তুই খুশি তো অভয়? ভগবানের কাছে নালিশ করছো নাকি? এইভাবে কি দেখছো তুমি? কেমন মজা এবার বুঝলে? কোমর ভেঙেছে তাও উঠে দাঁড়িয়ে আছো। এবারে তো হার মানো। তোমার সমস্ত প্ল্যানে না আমি জল ঢেলে দিয়েছি। অভয়ের সাথে তোমার ছাড়াছাড়ি করাতে আমি সফল হয়েছি। আমি অভয়কে জোর করেছি যাতে ও তোমায় নিজের জীবন থেকে বের করে দেয়। কেমন মজা! তুমি নিজেকে যতই সাহসী দেখাও না কেন, আমি কিন্তু এটা জানি যে তুমি ভেতর থেকে একেবারে ভেঙে পড়েছ। তোমার পক্ষে ভালো এটাই হবে যে তুমি চুপচাপ এই বাড়ি থেকে চলে যাও, আর গিয়ে না মুখ্যমন্ত্রী হয়ে সরকারি বাড়িতে থাকো। জুবিলির বাবা জেল থেকে বেরোলে তোমায় মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হবে। তখন যেখানে খুশি থাকো। দেখো, তোমার মনে যেন এই আফসোস না থাকে যে সিএম তো হলাম কিন্তু মুখ্যমন্ত্রী নিবাসে থাকতে পারলাম না। ডিভোর্সের কাগজে তো সই হয়েই গেছে, 1-2 দিনের মধ্যে ডিভোর্স তো হয়েই যাবে। তারপর আমি অভয়ের সঙ্গে মেঘার বিয়ে দিয়ে দেব। আরে হ্যাঁ, রিসেপশনে নাচনেওয়ালি হয়ে নাচতে এসো, একটু টাকা রোজগারও হয়ে যাবে। আসি কেমন? দাঁড়ান শাশুড়ি মা, আমার কথাটাও তো শুনে যান।
মানুষ যেটা নিয়ে সব থেকে বেশি ভয় পায় সেটাই যদি ঘটে যায় তাহলে জানেন কি হতে পারে? ভয় শেষ হয়ে যায়। তারপরে সেই মানুষটাই যমরাজের সাথেও লড়াই করে নেয়। আমার জীবনের সব থেকে বড় ভয় এটাই ছিল যে অভয় বাবুর সাথে আমার সম্পর্কটা যেন না ভাঙে। কিন্তু আজকে বিচ্ছেদের কাগজে আমাদের সই করার পর আপনি সেই কাজটাও করে ফেললেন। এখন ভয় একদম শেষ। এতদিন তো আমি আপনাদের সোজা ভাষায় বলছিলাম, কিন্তু যদি আপনি সাম দাম দণ্ড ভেদ এই সমস্ত কিছুর ব্যবহার করে অভয় বাবুকে ভুল বোঝাতে পারেন, তাহলে আমিই বা কেন পিছিয়ে থাকি? তাহলে আমিও আপনাকে অনুসরণ করে আপনার থেকে শেখা ষড়যন্ত্র ব্যবহার করে অভয় বাবুকে সত্যিটা দেখাবো আমি। আমার চাল আমার অভয়ের ওপরেই চালবে? তোমার কি আছে কোনো হুঁশ? আমার যথেষ্ট জ্ঞান আছে শাশুড়িমা। বুঝতে পেরেছি আমি যে একজন মা হয়েও নিজের ছেলের সব থেকে বড় শত্রু আপনি নিজেই। একজন সন্তান তার মায়ের উপর চোখ বন্ধ করে ভরসা করে, গোটা দুনিয়া তার মায়ের বিরুদ্ধে হয়ে যাক, কিন্তু সেই সন্তান কখনো তার মায়ের বিরুদ্ধে হয় না। আর সেইটারই সুযোগ নিলেন না আপনি। বেচারা অভয় বাবু কতটা ভরসা করে আপনাকে যে আপনার প্রত্যেকটা কথা তিনি ভগবানের আদেশ হিসেবে পালন করেন। যখন জানো এই কথাটা, তাহলে কেন আমার সাথে যুদ্ধে নামছো? কিন্তু এবার অভয় বাবুর আপনার উপর থেকে সমস্ত ভরসা উঠে যাবে। আপনার ছেলে আপনার আসল রূপটা এবার দেখবে আর আপনার বিরুদ্ধেও দাঁড়াবে। সিএম হওয়ার সুযোগ নেবে? না, একদমই না। আমি আমার মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগের অপব্যবহার কখনোই করব না। কিন্তু আমি আমার সম্পর্ককে ভাঙতে কখনোই দেব না। কি জানেন তো শাশুড়িমা, যে সম্পর্কের শুরু স্বয়ং অগ্নিদেবকে সাক্ষী রেখে হয়েছে, সেটাকে শুধুমাত্র একটা সই ভেঙে ফেলতে পারবে না। আপনি তো নিজের ছেলেকে ভুল বোঝানোর জন্য নিজের সিঁথির সিঁদুর, নিজের মঙ্গলসূত্র সব খুলে ফেলে দিয়েছিলেন। আর আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার গলার মঙ্গলসূত্র, আমার সিঁথির সিঁদুর নিজের থেকে আলাদা হতে দেব না। কথা দিলাম আমি শাশুড়িমা, আমি অভয় বাবু আর মেঘা দিদির বিয়ে হতে কখনোই দেব না। হুমকি দিচ্ছ আমায়? না, সতর্ক করছি। অভয়, ভুলকে ভুল বলাটা ভুল বলা হয় না। নিজেকে এত চিন্তার মধ্যে রেখো না। বিন্দিয়া একটা বিষাক্ত বেলের মতন ছিল এই বাড়িতে, আর এই বাড়ির দিওয়ালগুলোকে আঘাত করছিল, আর তুমি ওই বেলটাকে সরিয়ে দিয়েছো। তুমি যা করেছো সেটা ঠিক করেছো। আমি জানি আমি যেটা করেছি সেটা ঠিক করেছি, আর বিন্দিয়া যা যা করেছে সেটা খুব ভুল করেছে। কিন্তু আমি তারপরে ওকে ক্ষমা করে দিতাম যদি আমার মায়ের ওপরও এই সমস্ত নোংরা অপবাদ না দিত। তারপরেও আমি ক্ষমা করে দিতাম। অভয় কি বলছে এগুলো? বিন্দিয়াকে ক্ষমা করার কথাটার মাথায় আসাই উচিত নয়। তুমি খুব চিন্তায় আছো, এসো বসো এখানে। ক্ষমা তাকেই করা যায় অভয়, যার গিল্টি ফিল হয়। আর তুমি দেখলে তো
বিন্দিয়া যা করেছে তার কোনো গিল্টিই নেই, ওর মধ্যে কোনো কিছুই নেই। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।